যেহেতু আমরা অনেকটা জার্নি করে এসেছি, যে 40 টাকা অ্যাফোর্ডেবল প্রাইসের যে বার্গারটা, এটা যথেষ্ট কিন্তু পনির, তারপরে স্যালাড, তারপরে চিকেনের তো হ্যালো গাইস, ওয়েলকাম অ্যানাদার ব্লগ। আজকে আমরা চলে এসেছি একটি বার্গারের রিভিউ দিতে, বার্গার খেতে। অ্যাকচুয়ালি খিদে পেয়েছিল, সেটা হচ্ছে বড় বড় দোকানে জায়গাটা স্পেসটা কম বলে আমরা আজকে একটু নিয়ে গিয়ে আমরা অন্য জায়গায় খাওয়া দাওয়া করবো। তো বার্গারটি কেমন না কেমন, দোকানটার লোকেশন সব আমরা দেখিয়ে দেবো। তো আমরা করতে দিয়েছি, অর্ডারটা দিয়ে দিয়েছি, 10 মিনিট লাগবে বলুন। তো তার জন্য আমরা ওয়েট করছি। তো পার্সেলটা নেওয়া থেকে শুরু করে রিভিউ থেকে সব তোমাদেরকে জানাবো। তো স্টে উইথ। এই যে দাদা আমাদের আজকে বার্গার নিল, চলো খাওয়া যাবে এবার। যেহেতু ওই জায়গাটায় স্পেসটা একটু কম ছিল, অ্যাকচুয়ালি স্পেস ছিল, আজকে বৃষ্টি হওয়াতে জায়গাটা একটু কাদা হয়ে যাওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে খাবারটা নিয়ে আমরা গঙ্গার ধারে একটু মনোরম পরিবেশে, আমরা দেখতে পাচ্ছেন পেছনে একটা সুন্দর রাত্রিকালীন গঙ্গার ধারের পরিবেশ। তো আমরা বার্গারটা নিয়েছি এবং বার্গারটা আনবক্সিং করবো। তো আনবক্সিং না, আনপ্যাকিং। এই যে হচ্ছে বার্গারের ইয়ে, দেখিয়ে দিই ভেতরটা। একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসতে বলবো। উপরে মেয়োনিজ, তারপরে স্যালাড, তারপরে চিকেনের কিমা যাই হোক যেটা দিয়েছে, তারপরে সসেজ রয়েছে। তো এবার এটা হচ্ছে ভেতরের জিনিস, দেখে তো ভালোই লাগলো, খাওয়া যাক। প্রথমে একটা কথা বলবো, যে কোনো জিনিস গরম গরম খাওয়া আর সেটা একটু ঠান্ডা হয়ে গেলে খাওয়া, এটাতে যেহেতু ফলটা আমাদের, যেহেতু আমরা ঘোড়াবাজার থেকে প্রায় সয়দাবাদ ফরাসডাঙ্গা ঘাটের কাছে এলাম, তো একটু ঠান্ডা হয়ে গেছে। কিন্তু 40 টাকা দিয়ে, তো যেহেতু আমরা অনেকটা জার্নি করে এসেছি, সুতরাং একটু ঠান্ডা হয়ে গিয়েছে। আর 40 টাকায় স্ন্যাক্স হিসেবে সন্ধ্যেকালীন, যদিও সন্ধ্যে না হয়, খুব খিদে পেয়েছিল বলেই রাত্রে থেকে সন্ধ্যে বানিয়ে নিলাম। তো বাড়িতে হালকা কিছু খেয়ে নেবো। তো 40 টাকায় এই বার্গারটা যথেষ্ট অ্যাফোর্ডেবল। কেউ যদি এক কাপ চা, মানে আমার মতো যদি কেউ টি লাভার থাকে, তাহলে তার সন্ধ্যেটা আরাম করে পেট ভরে যাবে এবং রাত্রে গিয়ে সে ডিনার করতে পারবে। তো অ্যাজ এ ফাস্ট ফুড সেন্টার হিসেবে এই জায়গাটা বলছি, কারণ খাবারটা কোনো ফাস্ট ফুড সেন্টারে খাবারে যে 40 টাকা অ্যাফোর্ডেবল প্রাইসের যে বার্গারটা, এটা যথেষ্ট কিন্তু আমার মতে বেশ ভালো এবং সবসময় অ্যাভেলেবেলও থাকে। তো আমি বলবো যে ইটস ওকে এবং আমি স্যাটিসফাইড। তো সবাইকে বলবো, আজকে ব্লগটা যেভাবে ভাবলাম গুছিয়ে করবো সেভাবে হলো না। তো নেক্সট টাইম আমরা আরও বেটার করার চেষ্টা করব। তো সবাইকে বলবো, স্টে উইথ আস উইথ আওয়ার চ্যানেল, and please go like, share and subscribe with your friends. Bye.